हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय सर्वे समाधान चैनल। फ्रेंड्स, আজকের ভিডিওতে আমরা দেখব মৌজা ম্যাপকে মিটারে ইনসার্ট করার পর কিভাবে মিটারেই কাজ করা যায়। এখন অনেক প্রজেক্টে মিটারের ম্যাপ লাগে, অতএব আমাদেরকে ফিটে করার পর আবার মিটারে কনভার্ট করতে হয়। তো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি ফিট থেকে কিভাবে মিটার করা হয়, অল্টারনেট ইউনিট কিভাবে দেওয়া যায়, আবার ফিটে শুধু কিভাবে কাজ করা যায়। তার আগে আমি দেখিয়েছি ফিটে মৌজা ম্যাপ ইনসার্ট করার জন্য কোন স্কেলে ভরতে হয়, লিঙ্কে ভরার জন্য কোন স্কেলে ভরতে হয়। ভিডিওগুলো যারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। তো আজকে আমরা বিশেষ করে যেটা দেখব সেটা হচ্ছে শুধু মৌজা ম্যাপকে আমরা ইনসার্ট করব মিটারের স্কেলে এবং শুধু মিটারেই কাজ করব। তার জন্য আমাকে কোন স্কেলে মৌজা ম্যাপ ভরতে হবে এবং সেই ফর্মুলাটা কি। তো চলুন ফ্রেন্ডস, আমরা কথা না বাড়িয়ে এখান থেকে আমি অটোক্যাডটা বন্ধ করে দিলাম। এখানে আমি একটা ব্ল্যাঙ্ক অটোক্যাড পেজ খুলেছি। খোলার পরে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হবে ইউনিট সেটিং। ইউনিট সেটিংয়ের জন্য ইউএন এন্টার করব। এন্টার করার পর এখানে আমার ডেসিমেল থাকবে মিটারের জন্য এবং 0.00 রাখবো। অ্যাঙ্গেলের জন্য আমরা 0.00 করে দেবো। এখানে যে ইঞ্চিস আছে ফিটে কাজ করার জন্য যেটা ইঞ্চিস থাকে, সেই ইঞ্চিসটাকে আমরা এখানে মিটার করে দেব। তারপর এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস, আমরা আবার ডাইমেনশন স্টাইলে যাব। ডি এন্টার করব। ডি এন্টার করার পর আমরা নিউ স্টাইল করে নেব। আমরা D1 নিউ স্টাইলের নাম দিলাম D1। তারপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর ফ্রেন্ডস, এখানে আমরা যদি ডিম লাইন 1, ডিম লাইন 2, এক্সটেনশন লাইন 1, এক্সটেনশন লাইন 2 এগুলো টিক মার্ক করে দেব। এরপর আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর ফ্রেন্ডস, আগের মতো আমরা টেক্সট স্টাইলটাকে চেঞ্জ করে নেব। আগের ভিডিওতে আমি বিশদভাবে দেখিয়েছি, আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে নেবেন। এরপর কালারটাকে আমি চেঞ্জ করে ব্লু করে দেবো। তারপর টেক্সট হাইটটা আমি এখন 0.20 করে রাখছি, আমার প্রয়োজন অনুযায়ী করে রাখবো। আর অ্যালাইন উইথ ডাইমেনশন করে দেবো। এবার আমরা প্রাইমারি ইউনিটসে যাব। ডেসিমেল থাকবে 0.00 থাকবে। এখানটায় আমি সাফিক্সে স্পেস দিয়ে MT করে দেব। এরপর ফ্রেন্ড প্রিসিশনটা এখানে 0.00 করে দেব। দেওয়ার পর এখানে আর কোনো কাজ করব না। এবার এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস, D1 একটা স্টাইল ক্রিয়েট হয়ে গেছে। সেট কারেন্ট করে দেবো। দেওয়ার পর ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে আমি একটা পেজ ক্রিয়েট করব, A4 সাইজের পেজ। যেহেতু আমি মিটারে কাজ করছি ওই জন্য মিটার সেটিং করেছি। তাহলে A4 সাইজের পেজের মাপ আমাকে আগে জানতে হবে। জানার পর এখানে আমি একটা মোটামুটি A4 সাইজের একটা পেজ করে নেব, তাহলে লিমিটটা আমি বুঝতে পারবো। এখানে দেখুন A4 সাইজের একটা পেজের মাপ যেটা হয় নর্মালি 210 mm আর 297 mm। আমি যেহেতু এই স্কেলটা আমি 400 গুণ বাড়াবো, অর্থাৎ 1:400 স্কেলে করব, সেই জন্য আমরা এখানে এগুলোকে আমি 400 গুণ বাড়িয়ে নিচ্ছি। 400 গুণ বাড়িয়ে নেওয়ার জন্য 1:400 স্কেলে ম্যাপটা করব বলে আমি 400 গুণ বাড়িয়েছি। সেটা ওখানে গিয়ে আরও বুঝতে পারবেন ব্যাপারটা কি। তো 210 × 400 যে মানটা আসছে mm আসছে, mmটাকে আমরা মিটার করে দিলাম, অর্থাৎ 84 মিটার। আর 297 × 400 এটাও মিলিমিটারে এসছে, এটাকেও আমরা মিটারে কনভার্ট করে 118.80 মিটার করেছি। এবার আমরা ফ্রেন্ডস এটা আমরা ক্রিয়েট করে নেবো 84 আর 118.8। আমরা আবার আগের নেই REC নেব। REC এন্টার দেবো 0,0, এন্টার। এন্টার দেওয়ার পর 84, 118.8, এন্টার। তো দেখুন Z এন্টার, A এন্টার। তো দেখুন এখানে একটা পেজ চলে এসছে। এর মাপটা আমরা এবার দেখে নিই। দেখুন এখানে যে মাপটা আসছে 84 মিটার, আর এদিকে যে মাপটা আসছে সেটা 118.8 মিটার। 118.8 মিটার। তো আমরা যেটা দেখুন এই মাপটা আমরা পেয়েছি। তাহলে 1:400 স্কেলে বেরোবে। আমরা ফিটের স্কেলে ম্যাপ করলে 1 ইঞ্চি সমান 330 ফিট করি, যেটা নর্মালি 1:396, অর্থাৎ 1:396 হারে বেরোয়। এটা সেই হিসাবে আমি মোটামুটি করে নিলাম। এখানে 396 আমরা করব না, 400 করে দেবো সেটাকে 1:400 হারে। ঠিক আছে। তো এবার আমরা একটা মৌজা ম্যাপকে ইনসার্ট করব। একটা মৌজা ম্যাপকে ইনসার্ট করার জন্য ATTACH অ্যাটাচতে গেলাম। ডেস্কটপে আমার একটা মৌজা ম্যাপ রাখা আছে, এটাতে আমি ক্লিক করে ওপেন করলাম। এবার মেন ফ্যাক্টর হচ্ছে এই জায়গায় স্পেসিফাই অন স্ক্রিন, যে স্কেলটা দেবো এটা কত দেবো। এই স্কেলটা আমরা এক্ষেত্রেও কিন্তু 3960 দেবো,
পরে আমি ব্যাপারটা বলে দিচ্ছি। 3960 আমাদের ফিটের স্কেলে ভরলেও আমরা সেখানে 3960 ইনসার্ট করে থাকি, মিটারের ক্ষেত্রেও আমরা 3960 ইনসার্ট করলাম। এবার আমরা ওকে করব। ওকে করার পর মৌজা ম্যাপটা আমি এখানে রেখে দেবো। তো এই মৌজা ম্যাপটা দেখুন 3960 হিসাবে আমি ইনসার্ট করেছি মিটারের স্কেলে। কেন করলাম বা কেনই বা হলো, তো আমরা এখানে একটা মাপ দেখে নেব। মাপ দেখার জন্য আমরা কি করব, আমরা একটা লাইন ক্রিয়েট করব। তো লাইন ক্রিয়েট করার জন্য আমি লাইন কালারটা প্রথমে এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি। তো দেখুন এল এন্টার দেওয়ার পর এখান থেকে আমি একটা লাইনকে টেনে নিয়ে গিয়ে আমি মোটামুটি এই জায়গা পর্যন্ত একটু দেখার চেষ্টা করব। এখানে আমি একটি লাইন ক্রিয়েট করেছি। তো এই লাইনের ডাইমেনশনটা আমরা DAL আমরা দেখব কত মিটার আসছে। এখানে দেখুন আসছে 446.16 মিটার। আমি এর আগে ফিটে একটা ম্যাপকে ইনসার্ট করে রেখেছি, এটাকে ফিটে যদি আমি কনভার্ট করি তাহলে কত আসছে। (1463 ফুট 9 ইঞ্চি) 1463 ফিট 9 ইঞ্চি। তো আমরা ফিটে একটা ম্যাপকে এর আগে ইনসার্ট করে রেখেছি। দেখুন ফ্রেন্ডস, আমি ওখান থেকে তো ফ্রেন্ডস দেখুন এখানে আমি এখন 1463 ফিট 1 ইঞ্চি, লাইনটা টানার জন্য 3-4 ইঞ্চি এদিক ওদিক হওয়ার জন্য সেটা হয়েছে। তো 1463 ফিটই এসছে ওই লাইনটাই, যে লাইনটা ওখানে আমি টেনেছি। তো আমার ফিটে ম্যাপটা ঠিক ইনসার্ট হয়েছে সেটা আমি এখানে বুঝতে পারলাম। তো ফ্রেন্ডস এবার আমরা কি করব, আমরা যে 3960 হিসাবে ইনসার্ট করলাম, তো সেটা কেন করলাম, এখানে দেখুন মৌজা ম্যাপের উপর লেখা থাকে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, অর্থাৎ 330 ফিট সমান 1 ইঞ্চি। আর ঠিক নিচেই লেখা আছে অথবা দিয়ে, অথবা স্কেল 1 মিটার সমান 3.96 কিলোমিটার। 1 মিটার সমান 3.96 কিলোমিটার, অর্থাৎ মৌজা ম্যাপে 1 মিটার জায়গা ফিজিক্যালি 3.96 কিলোমিটার, অর্থাৎ সরজমিনে 3.96 কিলোমিটার আসবে। এবার মিটার আর কিলোমিটার করেছে, যদি আমি দুটোকে মিটার করে নিই তাহলে 1 মিটার সমান 3960 মিটার আসবে। আমি এখানে করে রেখেছি, এবার অঙ্কটা একটু আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন 1 মিটার সমান 3.96 কিলোমিটার, 1 মিটার সমান 3.96 কিলোমিটার, অর্থাৎ 396 মিটার। তাহলে 1 মিটার সমান মৌজা ম্যাপে 1 মিটার জায়গা যতটা, সরজমিনে 3960 মিটার ততটা। আমরা এবার এটা প্রমাণ করব কিভাবে। 3960 মিটার ইন্টু 3.28084, অর্থাৎ 1 মিটার সমান 3.280884, অর্থাৎ 12992.13 ফিট হয়। অর্থাৎ 1 মিটারে 3960 মিটারে সরজমিনে 12992 ফিট হতে হবে। এবার সেটা আমরা কিভাবে প্রমাণ করব, আমরা জানি 16 ইঞ্চি সমান 1 মাইল, আর 1 মাইল সমান 5280 ফিট। অতএব আর 1 ইঞ্চি সমান 5280 ফিট ডিভাইডেড বাই 16, অর্থাৎ 330 ফিট অর 3960 ইঞ্চি, যেটা আমরা ভরে থাকি। অর্থাৎ মৌজা ম্যাপে 16 ইঞ্চি সমান 1 মাইল সমান হচ্ছে 5280 ফিট। তাহলে মৌজা ম্যাপে 1 ইঞ্চি জায়গা সেই হিসাব মতো 330 ফিট, অর্থাৎ যে স্কেলটা আমরা ব্যবহার করি সেটা 1 ইঞ্চি সমান 330 ফিট, অর্থাৎ 330 স্কেল বলে। অর্থাৎ মৌজা ম্যাপের 1 ইঞ্চি জায়গা সরজমিনে 330 ফিট হবে। সেটাকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে 3960 ফিট। ওই জন্য আমরা যখন ফিটে ইঞ্চিতে কাজ করি তখন মৌজা ম্যাপটাকে আমরা 3960 অনুপাতে ভরে থাকি। এবার আমরা দেখি 1 ইঞ্চি সমান কত মিটার। 1 ইঞ্চি সমান 0.0254 মিটার। যেহেতু 1 ইঞ্চি সমান 0.0254 মিটার, অতএব আমাদের মৌজা ম্যাপে 1 মিটার সমান 330 ফিট, অর্থাৎ 1 মিটার বললাম, এই মিটারটা সমান হচ্ছে 330 ফিট, অর্থাৎ 0.0254 মিটার সমান 330 ফিট। অর্থাৎ মৌজা ম্যাপে 0.0254 মিটার জায়গা যতটা হবে সরজমিনে 330 ফিট ততটা হবে।
অর্থাৎ মৌজা ম্যাপে 1 মিটার জায়গা যতটা হবে 330 ডিভাইডেড বাই 0.0254 সমান 12,992.13, যেটা এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ এটার সঙ্গে আমার ম্যাচ করে যাচ্ছে। অর্থাৎ মৌজা ম্যাপে 1 মিটার জায়গা 12,992.13 ফিট, এখানেও 1 মিটার সমান 3,960 মিটার যেটা এসেছিলো সেটাও 12,992 ফিট। অতএব আমরা প্রমাণ করতে পারলাম ওই জন্য 1 মিটার সমান 3.96 কিলোমিটার এখানে আমার মৌজা ম্যাপে লেখা আছে। অর্থাৎ 1 মিটার সমান 3,960 মিটার, অর্থাৎ মৌজা ম্যাপে 1 মিটার জায়গা যতটা হবে সরজমিনে 3,960 মিটার জায়গা ততটা হবে। ওই জন্য যেহেতু এটা ইউনিট সেটিংয়ে আমি গিয়ে মিটারে ইউনিট সেটিং করেছি, ওই জন্য মৌজা ম্যাপে অটোক্যাডের 1 মিটার জায়গা 3,960 মিটার হবে সরজমিনে, সেই জন্য আমরা 3,960 গুণ বাড়িয়ে মৌজা ম্যাপটাকে ইনসার্ট করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যাদের এই ব্যাপারটা এখনও বোঝা ক্লিয়ার হয়নি, আপনারা এবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং স্ক্রিনশট নিয়ে রাখার পরে এই জিনিসটা একটু ভালোভাবে আরও একটু বোঝার চেষ্টা করবেন পরে, বা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন, নিজে নিজে করার চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।